আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। মুতা বিবাহ তথা কন্ট্রাক্ট ম্যারেজ ইসলামী শরীয়তে হারাম। যদিও শিয়া সম্প্রদায় এই মুতা বিবাহকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং এটাকে এমন গুরুত্ব দিয়ে তারা বলে থাকে যে মুতা বিবাহ যে অস্বীকার করবে সে যেন দিনকেই অস্বীকার করে। তারা বলে থাকে যে মুতা বিবাহ যে যত বেশি করবে তারা তত বেশি জান্নাতের উঁচু স্থানে অবস্থান করবে এবং যে যত বেশি মুতা বিবাহ করবে সে নবী রাসূলদের সঙ্গে জান্নাতে অবস্থান করবে। এবং তারা আরও বিশ্বাস করে যে মুতা বিবাহ যে সকল মহিলারা করে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং যে পুরুষ মুতা বিবাহ করে না বরং এটাকে অস্বীকার করে, এক্ষেত্রে অনীহা পোষণ করে, সে কিয়ামতের দিন বিকলাঙ্গ হিসেবে উপস্থিত হবে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তারা মুতা বিবাহর প্রতি উৎসাহিত করে থাকে এবং এর ফজিলতের ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যাচার জঘন্য বক্তব্য পেশ করে থাকে। তাদের ইমামের ব্যাপারে বিভিন্ন ধরনের আজে বাজে অশ্লীল মন্তব্য বক্তব্য উপস্থাপন করে থাকে এবং যারা তাদের অনুসারী তাদেরকে এই বিবাহর প্রতি উৎসাহিত করার মাধ্যমে, বিশেষত যারা মেয়েদের বাবা তাদেরকে এই বিবাহর প্রতি উৎসাহিত প্ররোচিত করার জন্য বিভিন্ন ধরনের ফজিলত তারা বলে থাকে। যদিও এগুলো প্রকৃতপক্ষে কোনোটি বিশুদ্ধ নয়, বরং এগুলো হচ্ছে একেবারে জঘন্য অশ্লীল বক্তব্য। তাদের বক্তব্যের মধ্যে অন্যতম একটি বক্তব্য হলো যে তা বলছে, মান খরাজা মিনা দুনিয়া ওয়ালাম ইয়াতামাত্তা জা ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া আজদা। তাদের কিতাব হচ্ছে মিনহাজুস সাদিকিন ফাতহুল্লাহ কাসানি। এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে দুনিয়া থেকে বিদায় নেয় যে অথচ সে তামাত্তু অর্থাৎ মুতা বিবাহ করেনি, সে কিয়ামতের দিন বিকলাঙ্গ হিসেবে উপস্থিত হবে। তাদের অন্যতম আরেকটি বক্তব্য হচ্ছে রাসূলের নামে তারা মিথ্যাচার করে। মান তামাত্তা আমার রতন ওয়াহিদান উতিকা সুলুসাহু মিনান নার। অর্থাৎ যে দুনিয়ায় জীবনযাপন করেছে, মুতা বিবাহ জীবনে একবার হলেও করেছে, তাকে জাহান্নামের 1/3 তার দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। যে 2বার করবে তাকে তার 2/3 জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। যে 3বার করবে তার পুরো শরীরটা জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। ঠিক তেমনিভাবে তারা বক্তব্য দিয়ে থাকে যে তাদের অন্যতম ইমাম বাকের, মোহাম্মদ বাকের, তার ব্যাপারে বলা হয়ে থাকে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজের রাতে ভ্রমণ করানো হয় তখন তার সাথে জিবরিল আলাইহিস সালাম সাক্ষাৎ করেন। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে ইন্নী কদ গফারতু লিল মুতামাত্তিঈনা মিন উম্মাতিকা মিনান নিসা। অর্থাৎ আমি তোমার উম্মতের মধ্যে যে মহিলারা তামাত্তু করত, মুতাবিবাহ করত, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। এই বক্তব্য দ্বারা মহিলাদেরকে এই মুতাবিবাহর প্রতি উৎসাহিত করে থাকে, অথচ ইসলামী শরীয়তে এটা হারাম, এটা হচ্ছে জঘন্য অশ্লীলতম কাজ। সুতরাং শিয়াদের এই বিশ্বাস, এই তাদের ধর্মীয় জায়গা থেকে আমাদের সুস্পষ্ট জানা হলো যে এই নিকা মুতাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ হারাম। এটা কোনো মতেই ইসলাম সাপোর্ট করে না, বরং এরা হচ্ছে মেয়েদের জীবনকে ছিনিমিনি খেলা, ভোগ পণ্যে পরিণত করার একটি অন্যতম কারসাজি বা ষড়যন্ত্রমূলক তাদের মনোপুত অর্জনের জন্য এই বিধানকে তারা প্রতিষ্ঠা করেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।